'বাগিরা' ২.৫ ঘন্টার একটা সিনেমা। কিন্তু এটাকে কোনোভাবেই আপনারা 'ব্যাটম্যান' থেকে ইন্সপায়ার্ড বলতে পারবেন না। স্টোরিতে দেখাচ্ছে শ্রীমুল্লির যে ক্যারেক্টার রয়েছে বেদান্ত, তো সে হতে চায় একজন সুপার হিরো ছোটবেলা থেকে। তো কিন্তু তারপর তার মা তাকে বলল যে পুলিশ হচ্ছে রিয়াল লাইফ সুপার হিরোজ। তো ও ডিসাইড করলো ওর বাবার মতন পুলিশ ইন্সপেক্টর হবে। পুলিশ ইন্সপেক্টর হয়, ম্যাঙ্গালোরে আসে। সেখানে রুক্মিণী বাসন্তের চরিত্র স্নেহার সাথে তার দেখা হয়। সে একজন ডাক্তার। তো তারপর ও নিজে পুলিশ স্টেশন সামলাতে শুরু করে। একদিন হঠাৎ ওর পুলিশ স্টেশনের সামনে একটা মেয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করে নেয়। পরে জানতে পারে শি ওয়াজ সেক্সুয়ালি অ্যাসল্টেড। তো তারপর সে জানতে পারে যে সিস্টেম ইজ করাপ্টেড, প্রচুর লোক ইনভলভ রয়েছে। তারপর ও ডিসাইড করে যে ও বাগিরা হবে। কালো ড্রেস পরে যারা ওই মেয়েটার সাথে অ্যাসল্ট করেছিল তাদের সাথে ও রিভেঞ্জ নেয়। তারপর আস্তে আস্তে ও নিজের একটা টিম বানায় যেখানে একজন কনস্টেবল থাকে, একজন হ্যাকার থাকে, একজন লোক থাকে যে ওকে এক্সপ্লোসিভ বানিয়ে দেয়। তো এটা কোনোভাবেই আপনারা ব্যাটম্যানের সাথে সমান্তরাল তৈরি করতে পারবে না। যদিও প্রকাশ রাজ যে সিবিআই বাইরে থেকে আসে সে গর্ডনের মতন হয়ে যায় এবং বাগিরাকে হেল্প করতে শুরু করে দেয়। লুসিয়াস ফক্সের মতন একজন হ্যাকার রয়েছে। টু ফেসের মতন দেখতে ভিলেন রয়েছে। কিন্তু আপনারা কোনোভাবেই এটাকে ব্যাটম্যানের সাথে কম্প্যারিজন ড্র করবে না। তবুও ডার্ক নাইট রাইজেস এর মতন একটা জায়গায় চলে আসবে অপশন যে আইদার ইউ সেভ দি হিউম্যানস যাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ফর অর্গান ট্রাফিকিং, বা ইউ সেভ ইওর লাভার মানে রুক্মিণী বাসন্তের ক্যারেক্টার, অ্যান্ড বাগিরা চুজেস দি হিউম্যান মানে যারা পাচার হয়ে যাচ্ছিল তাদেরকে বাঁচাতে চলে যায় এবং রুক্মিণী বাসন্ত মারা যায়। তবুও আপনারা এটাকে ডার্ক নাইট রাইজেস এর মতন বলতে পারবেন না। তো এটা আমি কোনোভাবেই ব্যাটম্যানের মতন বলছি না, কিন্তু ব্যাটম্যানের প্রচুর প্লট পয়েন্ট এখানে ইউজ করা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইটস রেলেভেন্ট। যেই জিওগ্রাফিতে ওটা বেস করেছে ওটার সাথে বেশ খানিকটা রেলেভেন্ট, এবং সিনেমাটা একটা ইউনিক পার্ট রয়েছে যেটা ৭ খানা চ্যাপ্টারে ভাগ করা রয়েছে। লুক অ্যান্ড ফিল কেজিএফ এর মতনই রয়েছে। এডিটিং প্যাটার্নটা টু সাম এক্সটেন্ট সেম, কিন্তু ইটস ওয়েল এডিটেড। ফাইট কোরিওগ্রাফি গুলো মোটামুটি ভালো, খুব একটা আহামরি না, এমন কিছু না যে আমি আগে দেখিনি। ডিসেন্ট গোটটাকে এবং ব্লাডটাকে খুব ইন্টারেস্টিং ভাবে ইউজ করা হয়েছে। কিন্তু একটা প্রবলেম আমি দেখেছি যে সিনেমাটা না একটু ইনকনসিস্টেন্সিতে ভোগে। কিছু কিছু জায়গায় রয়েছে খুব ভালোভাবে বিজিএম প্লে হচ্ছে, হিরোর এন্ট্রি হচ্ছে, হিরোর মারপিট হচ্ছে, বিশাল ভালো। আবার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে একদম বিজিএমই নেই, কিছু নেই, একদম অ্যাম্বিয়েন্স মিউজিক রয়েছে বা সারাউন্ড মিউজিক রয়েছে যেখানে শুধু ওদের মারপিটের আওয়াজগুলোই আপনারা পাচ্ছেন হিরো এবং ভিলেনের। একটু আমার ইনকনসিস্টেন্ট লেগেছে। প্রকাশ রাজের চরিত্রটা আমি যেটা বললাম গর্ডনের মতন রয়েছে ব্যাটম্যানের, কিন্তু তার তেমনি কিছু আহামরি করার ছিল না। টুইস্ট অ্যান্ড টার্ন ক্রমাগত আসতে থাকে এবং আমার মনে হয়েছে, দেখুন ভিলেনগুলোকে দেখতে খুব মেনেসিং লাগছে, তাদের কাজকর্ম খুব মারাত্মক। কিন্তু কোথাও গিয়ে না মানে হিরোকে তেমনি মানে মারাত্মক কোনো চ্যালেঞ্জ দিতে পারছে না। আদার দ্যান দ্যাট প্লট পয়েন্ট যেখানে বলছে যে তুমি আইদার চুজ ইউর লাভ অর দ্য পিপল ইউ ওয়ান্ট টু সেভ। ওটা ছাড়া কোথাও না তেমনি বিশাল বড় কোনো চ্যালেঞ্জ আসতে পারছে না। হ্যাঁ, ইমোশনালি আপনি কানেক্ট হয়ে যান ওর মায়ের সাথে, ওর ডিউটির সাথে। কিন্তু কোথাও গিয়ে আপনার সেই রক্ত গরম ব্যাপারটা না তেমনি ভালোভাবে আসবে না। অ্যাকশন অ্যাজ অ্যান অ্যাকশন মুভি দেখুন, আমি কোনোভাবেই এটাকে ছোট করে বলছি না। ইটস আ ডিসেন্ট অ্যাকশন মুভি, বাট ইটস আ ওয়ান টাইম অ্যাকশন মুভি। এরকম না যে আপনি এর কোনো রিওয়াজ ভ্যালু তেমনি বিশাল ভালোভাবে পাবেন, বা এটা আপনাকে ইমোশনালি তেমনি কানেকশন দিতে পারবে, আপনার সাথে তেমনি কোনো একটা কানেক্ট তৈরি করতে পারবে। তো ইটস আ ডিসেন্ট মুভি, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, একদম পাতে দেওয়া যায় না তাই না। ঠিকঠাক। এবং এর স্টোরি লিখেছে আমাদের কেজিএফ খ্যাত প্রশান্ত নীল। স্টোরিটাকে আমার মনে হয় আরেকটু বেশি জিওগ্রাফি ওরিয়েন্টেড করা যেতে পারত। বাট গিভেন দি বাজেট, আমি জানি ২০ থেকে ২২ কোটি টাকা এই সিনেমায় তৈরি করতে খরচা করা হয়েছে। তো আমি বলব ইটস আ ডিসেন্ট মুভি। আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। অ্যাজ আ সুপার হিরো মুভি, অ্যাজ আ স্টার্টিং পয়েন্ট খুব ভালো। হ্যাঁ, একটা হুক ছেড়েছে ফর সিক্যুয়াল। ইন্টারেস্টিং লাগবে। কারাপশন রয়েছে, অ্যান্টি সিস্টেম সিনেমা রয়েছে, ভিজিল্যান্টি। তো দেখে আপনারা মজা পাবেন। ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ।